দেখ বাবা 3 বছর হয়ে গেল, বৌমার তো এখনো সন্তানাদি কিছু হলো না। মা এখনো তো সময় আছে। এখানে 3টা ছবি আছে, আমরা পছন্দ করেছি। এর মধ্যে তুই যেটা পছন্দ করবি আমরা সেখানেই কথা বলবো। আবে জান, তুমি আমাকে অনেক ভালোবাসো, এত বড় শাস্তি দিও না তুমি। আমি না তোমার ভাগ কাউকে দিতে পারবো না, তোমার শাস্তি দিও না জান, জানা তোমার শাস্তি দিও না। রিক্তা পাগলামি করছো কেন? আমি তো তোমাকে তালাক দিচ্ছি না, তুমি আমাদের ফ্যামিলিতে থাকবে। আমি তো শুধুমাত্র আরেকটা বিয়ে করতেছি একটা বাচ্চার জন্য, তুমি তো আমার সব কিছু। না না, আমি তো সহ্য করতে পারবো না, আমি তোমাকে অন্য কারোর সাথে কোনোদিনও সহ্য করতে পারবো না। দাদু দাদু, আমার 6টা মাস সময় দেন দাদু, আমি জানি আপনি ছাড়াই বিয়ে কেউ আটকাতে পারবে না দাদু। বাবা ওকে তো আর সময় দেওয়া যাবে না, আমরা ওদেরকে কথা দিয়ে দিয়েছি আগামী পরশুদিন মানে শুক্রবার দিনই বিয়ে। আচ্ছা দেখো তো কোন খাটটা তোমার পছন্দ হয়, যেটা তোমার পছন্দ হবে সেটা আমি তোমাকে কিনে দিব। কিন্তু খাট নিয়ে কি করবে? আমাদের তো খাট আছে তাই না? হ্যাঁ খাট আছে তো, কিন্তু এখন থেকে সেখানে আমার নতুন ওয়াইফ থাকবে। তোমাকে খাট কিনে দিচ্ছি, তুমি অন্য একটা রুমে থাকবে। কালকে রাত পর্যন্ত আমি আমার ঘরে থাকতাম, আজকে আমার ঘরে আমার বিছানা অন্য মেয়ে ঘুমাবে। কি মুশকিল, এখন যেহেতু নতুন একটা বিয়ে আমি করতেছি, এক রুমে তো আমি দুজনকে রাখতে পারবো না, এই জন্য তোমাকে অন্য রুমে থাকতে হবে। হ্যাঁ আচ্ছা, আমার মনে হচ্ছে ভাবি না বিষয়টা মানতে পারে নাই। আমি তাহলে কই থাকবো? তুমি আমাদের ফ্ল্যাটের দক্ষিণ পাশে যে রুমটা আছে সেখানেই থাকবে। দেখছেন ভাবি, এটাই বলে দুধের মাসি। এখন আপনি কোনো সমস্যা আসলেন না যে একটা নতুন বিয়ে করবো, নতুন বউ আসবো, অমনি আপনার সমস্যা। এখন আপনি বেডরুম থেকে বাইরে আর নতুন বউ ভিতর। কিসের মধ্যে কি বলতেছিস? আমি তোকে ডিভোর্স দিতেছি? তুমি তো আমাদের বাসাতেই থাকবে, আর অনেকে তো তালাক দিয়ে তারপর নতুন একটা বিয়ে করে, আমি তো সেটা করতেছিলাম। ঠিক, তুমি সত্যি আমার অনেক বড় উপকার করেছো। আমার জন্য যে এত বড় দয়া করবে সেটা আমি বুঝতে পারিনি। তুমি এমন ব্যবস্থা করেছো যাতে আমি সবকিছু চোখের সামনে দেখে জ্বলে পুড়ে শেষ হয়ে যাই। রিক্তা, তুমি কি চাও না আমি বাবা হই, আমার একটা সন্তান থাকুক? সরি, আই এম সো সরি। আমি আসলে এই বিষয় নিয়ে আর কোনো কথাই বলতে চাচ্ছি। আচ্ছা ভাবি, আপনি একটা কাজ করতে পারেন, আপনি না ওরা ডিভোর্স দিয়ে দেন, তারপর আপনি একটা বিয়ে করে ফেলেন। ও সুখে থাকুক, আপনিও সুখে থাকেন। হ্যাঁ তাই তো। মাশাআল্লাহ, অপূর্ব। তুমি তো দেখি ছবির চেয়েও বেশি সুন্দর বাস্তবে। ধন্যবাদ। আমাকে তোমার পছন্দ হয়েছে? পছন্দ না হলে কি বিয়ে করি? মানে আমি ভেবেছিলাম আমার তো আরেকটা বিয়ে হয়েছে, এই জন্য হয়তো আমাকে পছন্দ হবে না। কেউ মেবি নক করছে, আমি একটু যেয়ে দেখে আসি। হ্যাঁ রিক্তা, তুমি তুমি এখানে? তোমার যদি কিছু লাগে তাই একটু দেখতে এসেছিলাম। কিছু লাগলে তুমি চেয়ে নিবো। আর তুমি এত রাত্রে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও নিজের রুমে যে ঘুমো। কি ব্যাপার, তুই নতুন বউকে বাসর ঘরে রেখে বাইরে কি করছিস পুরনো বউর সাথে? মা তেমন কিছু না, রিক্তা নক করলো এই জন্য বের হলাম। বৌমা তোমার কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই? তুমি জানো না আজকে তোমার বর নতুন বউ নিয়ে বাসর করছে? আচ্ছা তুমি ওকে কেন বিরক্ত করছো? কেন মা? আমি তো সবসময় এই চেয়ারই বসি, আমি এই চেয়ারে বসলে কি আপনার নতুন করে অসম্মান হবে? সামান্য নাস্তাটুকু কি আমি আমার স্বামীর পাশে বসে করতে পারবো না? আপনি বলেন তো, আপনার চোখের সামনে যখন আপনার স্বামী অন্য একটা মেয়েকে বিয়ে করে ঘুরবে ফিরবে খাবে, আপনার কি ভালো লাগবে? আপনি সহ্য করতে পারবেন তো? তাই বেয়াদব মেয়ে, একদম চুপ থাকো। সত্যি কথা বললে বেয়াদব না আপনি, আপনি সব নষ্ট করা। আপনার জন্য না আজকে আমার সতীনের ঘর করতে হচ্ছে। রিক্তা কি আবল বলতেছো? আমার মা কখনো দাদার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলেনি, আর তুমি সবার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলছো? পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমার দম বন্ধ হয়ে আসছে এখানে। তাহলে তুমি কি করবে? পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। মাপছি আপনাদের কাছে, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। ঠিক আছে, তুমি এখনই চলে যাও, তোমার বাড়িতে ডিভোর্স লেটার চলে যাবে। আমি আর এক মুহূর্ত তোমাকে দেখতে চাই। চলে যাবো, আমি চলবো, তবে আমি আবার ফেরত আসবো। আজকে যে সন্তানের জন্য আমাকে ডিভোর্স দেওয়া হবে না, সেই সন্তানটাকে দেখতে আমি অবশ্যই ফেরত আসবো। আর সেদিন এসে আমি মন ভরে দোয়া করে দিয়ে যাবো।